পেটের ভেতর হাত ঢুকিয়ে টাকা উদ্ধারের হুঙ্কার। নারী ও সংখ্যালঘুদের নিয়ে জামায়াত আমিরের মদিনা চার্টার ঘোষণা। লক্ষ্মীপুরের মাটি আজ কেঁপে উঠল এক ভিন্ন স্লোগানে। এতদিন যারা ছিলেন কোণঠাসা, আজ তারা দিচ্ছেন দেশ পরিচালনার রোডম্যাপ। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ লক্ষ্মীপুরের জনসমুদ্রে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে যে হুঙ্কার দিলেন তা শুনে পিলে চমকে যাবে লুটেরাদের। তিনি স্পষ্ট ভাষায় বললেন, অতীতে রাষ্ট্রের সম্পদ চুরি করে যারা বিদেশে পাচার করেছে, আল্লাহ দায়িত্ব দিলে ওদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে সেই সম্পদ বের করে আনা হবে। শুধু দুর্নীতি নয়, নারীদের ঘরবন্দি করার প্রোপাগান্ডা এবং সংখ্যালঘুদের উপর হামলার দায়ভার নিয়ে আজ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির। তিনি শোনালেন মদিনা সনদের কথা, শোনালেন এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র হত্যার করুণ কাহিনী। আজ আমরা বিশ্লেষণ করব ডাক্তার শফিকুর রহমানের এই ভাষণের প্রতিটি শব্দের পেছনের রাজনীতি। জামায়াত কি সত্যিই বদলাচ্ছে, নাকি এটি ভোটের রাজনীতির নতুন কৌশল? ভাষণের শুরুতেই জামায়াত আমির হাত দিলেন সমাজের সবচেয়ে স্পর্শকাতর জায়গায়, নারী অধিকার। বিরোধীরা এতদিন প্রচার করে এসেছে জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালাবদ্ধ করে রাখবে। আজ ডাক্তার শফিকুর রহমান সেই মিথ্যা বা ভুল ধারণা ভেঙে দিলেন এক নিমিষেই। তিনি আবেগজড়িত কণ্ঠে বললেন, আমার মা ছিলেন, এখন নাই। আমার স্ত্রী আছে, আমার মেয়েরা আছে, তারা কি ঘরে বন্দী? না। তিনি স্পষ্ট করলেন, জীবনের বাস্তব প্রয়োজনে নারীরা অন্য 10 জনের মতোই কাজ করবে, রাষ্ট্র বা সমাজ তাদের আটকাতে পারবে না। তবে তিনি একটি শর্ত জুড়ে দিলেন, সম্মান এবং নিরাপত্তা। তার অভিযোগ, বর্তমানে নারীদের কর্মস্থলে এবং চলাচলে ইজ্জত নেই, নিরাপত্তা নেই। জামায়াত আমির কথা দিলেন, আমার এই মাটি কোন ধর্মের এটাও আমরা দেখব না, আমরা দেখব যোগ্যতা। বিশ্লেষকরা বলছেন, এটি জামায়াতের এক বিশাল প্যারাডাইম শিফট বা নীতিগত পরিবর্তন। তারা এখন নারীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের কথা বলছে, যা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ। তবে প্রশ্ন থেকেই যায়, এই নিরাপত্তা নিশ্চিত করার রূপরেখা কি হবে? লক্ষ্মীপুরের এক ভাই স্লিপ দিয়ে প্রশ্ন করেছিলেন, ধর্মীয় ব্যাপারে কথা বলা নাকি সমস্যা? জামায়াত আমির সেই স্লিপ হাতে নিয়ে গর্জে উঠলেন। তিনি টেনে আনলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদের উদাহরণ। তিনি বললেন, মদিনায় ইহুদিদের সাথে লিখিত চুক্তি হয়েছিল। যতদিন তারা চুক্তি মেনেছে সম্মান পেয়েছে, বিশ্বাস ভঙ্গ করলে শাস্তি পেয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ডাক্তার শফিকুর রহমান বললেন, মাঝে মাঝে ভূতুরে পেঁচা এসে আমাদের বাগানের ফুল এলোমেলো করে দিতে চায়। কারা এই ভূত? কারা এই চূড়াই পথের অন্ধকারগুলির নায়ক? তিনি দাবি করলেন, অতীতে সংখ্যালঘুদের ওপর হামলার দায় জামায়াতের ওপর চাপানো হলেও তারা নির্দোষ। তিনি আল্লাহকে সাক্ষী রেখে বললেন, আমরা এই অপকর্মের সাথে কখনো জড়িত ছিলাম না, নিজেরা অপকর্ম করে আমাদের ঘাড়ে দিয়েছে। জামায়াত আমিরের ঘোষণা, ক্ষতিগ্রস্তদের মুখ থেকেই ডকুমেন্ট করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হবে। এটি কি বিগত সরকারের আমলের সাম্প্রদায়িক হামলার তদন্ত নতুন করে খোলার ইঙ্গিত, নাকি
জামায়াত নিজেদের গায়ে লাগা সাম্প্রদায়িক তকমা মুছতে চাইছে। রাজনীতির পাশাপাশি উঠে এলো লক্ষ্মীপুরের উন্নয়নের বঞ্চনার চিত্র। এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র ছিল এই লক্ষ্মীপুরে, কিন্তু আজ তা মৃত। জামায়াত আমিরের অভিযোগ, লক্ষ কোটি টাকার দুর্নীতি করে এটাকে হত্যা করা হয়েছে। তিনি কথা দিলেন, ক্ষমতায় গেলে এই মৃত প্রজেক্টে আবার প্রাণ ফিরিয়ে দেবেন। মেঘনা নদীর বাঁধ নির্মাণ নিয়ে যে হরিলুট হয়েছে তারও কড়া সমালোচনা করলেন। তিনি বললেন, বাজেট আসে পেটের ভেতরে চলে যায়, নদীর পাড়ে যায় না। ডাক্তার শফিকুর রহমানের প্রতিশ্রুতি, ভবিষ্যতে বাজেটের টাকা আর কারো পেটে ঢুকবে না, সরাসরি নদীর পাড়ে যাবে। স্থানীয় জনগণের সাথে বসেই ঠিক করা হবে কোন দাবি আগে পূরণ হবে। এই পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট বা অংশগ্রহণমূলক উন্নয়নের কথা বলে তিনি স্থানীয় ভোট ব্যাংককে একাট্টা করার চেষ্টা করলেন। ভাষণের শেষ অংশটি ছিল সবচেয়ে বিধ্বংসী। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে গিয়ে তিনি ব্যবহার করলেন এক অভিনব এবং ভীতি জাগানিয়া মেটাফোর। তিনি বললেন, কেউ চুরি করতে পারবে না। অতীতে রাষ্ট্রের সম্পদ চুরি করে যারা বিদেশে পাচার করেছে, আমরা কথা দিচ্ছি, আল্লাহ আমাদের দায়িত্ব দিলে আপনাদের বলে ওদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে বের করে আনব। এই একটি বাক্যই পুরো রাজনৈতিক মাঠে কম্পন ধরিয়ে দিয়েছে। বিগত 17 বছরে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন তাদের জন্য এটি কি অশনি সংকেত? জামায়াত আমির বুঝিয়ে দিলেন, তারা ক্ষমতায় এলে লুটেরাদের পালানোর কোনো পথ থাকবে না। পাই পাই হিসাব জনগণের কাছে তুলে দেওয়ার প্রতিশ্রুতি কি জনগণ বিশ্বাস করবে, নাকি এটি শুধুই নির্বাচনী বুলি? সবশেষে ডাক্তার শফিকুর রহমান ডাক দিলেন এক আজিম বা মহান ঐক্যবদ্ধ বাংলাদেশের। তিনি বললেন, কাউকে আমরা ফেলে দেব না, সবার যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। মুসলমানরা তাদের উপাসনা করবে, অন্য ধর্মের লোকেরা তাদের উপাসনা করবে, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, চোখ তুলে তাকানোর সুযোগও পাবে না। এই যে সহনশীলতার বার্তা, এটি কি জামায়াতের নতুন রাজনৈতিক দর্শনের বহিঃপ্রকাশ? লক্ষ্মীপুরের এই জনসভা থেকে জামায়াতে ইসলামী কি নতুন কোনো বার্তা দিল? নারী স্বাধীনতা, সংখ্যালঘু সুরক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে জিহাদ, এই 3 পিলারের ওপর দাঁড়িয়ে তারা কি পারবে মানুষের মন জয় করতে? পেটের ভেতর হাত ঢুকিয়ে টাকা বের করার সক্ষমতা তাদের হবে কিনা তা সময়ই বলে দেবে। তবে রাজনীতির মাঠ যে গরম হচ্ছে তা নিশ্চিত। চোখ রাখুন আমাদের পর্দায়। রাজনীতির প্রতিটি এক্সক্লুসিভ বিশ্লেষণ আমরাই পৌঁছে দেব সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।